1959 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের করাচি সফর ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বর্ণযুগের সূচনা। জেনারেল আইয়ুব খানের আমন্ত্রণে আসা এই সফরকে ঘিরে শহর জুড়ে ছিল অভূতপূর্ব আয়োজন। সুগন্ধিতে ভরেছিল পুরো সড়ক, সঙ্গে আলোকসজ্জা। সফরের পরপরই সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়িয়ে দেয় ওয়াশিংটন, ফলে পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। 1961 সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সফর এক ভিন্ন মানবিক গল্প তৈরি করে। করাচির এক উটগাড়ি চালক বশির আহমেদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ গড়ে তোলে আজীবন বন্ধুত্ব। এই সফর শুধু কূটনৈতিক নয়, দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্কের প্রতীক হিসেবেও জায়গা করে নেয় ইতিহাসে। 1969 সালে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনে গোপন কূটনৈতিক মিশনের জন্য পাকিস্তানকে বেছে নেন রিচার্ড নিক্সন। জেনারেল ইয়াহিয়া খানের মাধ্যমে সেই বার্তা পৌঁছায় বেইজিংয়ে। এর ধারাবাহিকতায় 1971 সালে হেনরি কিসিঞ্জারের ঐতিহাসিক চীন সফর সম্ভব হয়, যা বদলে দেয় বৈশ্বিক শক্তির ভারসাম্য। পরবর্তী দশকগুলোতে সফরগুলো হয়ে ওঠে আরও জটিল। 2000 সালে বিল ক্লিন্টন সামরিক শাসনের প্রেক্ষাপটে ইসলামাবাদে এসে কূটনৈতিক বার্তা দেন, কিন্তু ছবি তুলতে অস্বীকৃতি জানান। 2006 সালে জর্জ ডব্লিউ বুশের সফর হয় কঠোর নিরাপত্তায়, আর 2005 ও 2007 সালে ডিক চেনির সফর ছিল নানা চাপ ও সতর্কবার্তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরও কখনো বন্ধুত্ব, কখনো কৌশলগত চাপের বার্তা বহন করে। এই দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপটে 2026 সালের ইসলামাবাদ বৈঠক নতুন মাত্রা যোগ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসানোর চেষ্টা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যখনই ওয়াশিংটন পাকিস্তানে এসেছে, তখনই বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।